রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ। আবাসিক হোটেল থেকে জাতীয় পার্টি নেতার লাশ উদ্ধার। রায়পুরে ৯২ জনের বিরুদ্ধে মামলা, নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার। মান্না সহ ৭ জনের বিরুদ্ধে মামলা। সর্বশেষ জানাবো হাসিনার অনুসারীদের জামিন বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ। রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর বিকাল ৪:৩০ থেকে কয়েক মিনিটের মধ্যে ককটেলগুলো বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, শান্তিনগর মৌচাক ও মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ হয়। মৌচাকে ফ্লাইওভার থেকে ছুড়ে মারা ককটেল বিস্ফোরণে এক নারী পথচারী আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের উপরে চলন্ত কোনো যানবাহন থেকে ককটেলগুলো নিচে ছুড়ে মারা হয়েছে। আবাসিক হোটেল থেকে জাতীয় পার্টি নেতার লাশ উদ্ধার। রাজধানীর পল্টনে বিজয়নগর এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে শহীদুল ইসলাম বাবু বয়স ৬৮ নামের এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর বিকেলে বিজয়নগর এলাকার পল্টন আবাসিক হোটেলের ৩য় তলায় ৩২৪ নম্বর কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শহীদুল বাগেরহাট জেলার কোচো উপজেলার বাসিন্দা এবং জাতীয় পার্টির বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছে স্বজনরা। পল্টন থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ হোটেলের ৩য় তলায় ৩২৪ নম্বর কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। বাথরুম থেকে শহীদুল ইসলাম বাবুকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, পরিবারের সদস্যের কাছ থেকে জানা গেছে নিহত শহীদুল ইসলাম বাবু দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে তিনি ২ বার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের ভাগিনা রাহাতুল ইসলাম শাকিল জানান, তার মামা জাতীয় পার্টির বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। নির্বাচনী ও দলীয় কাজে অংশ নিতে তিনি কিছুদিন ধরে ঢাকায় অবস্থানরত ছিলেন। সেই কারণেই তিনি বিজয়নগরের ওই আবাসিক হোটেলে উঠেছিলেন। সন্ধ্যার দিকে খবর পেয়ে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে মরদেহ শনাক্ত করে। রায়পুরে ৯২ জনের বিরুদ্ধে মামলা, নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার। লক্ষ্মীপুরে রায়পুরে মশাল মিছিল, ফেসবুকে কার্যক্রম চালানো ও সন্ত্রাস বিরোধী আইনে ২২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৭০ জন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে থানা পুলিশ। বুধবার রাতে ১৭ ডিসেম্বর রায়পুর থানার এসআই বলয়চন্দ্র দেবনাথ বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার পর বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্বলাজ গ্রামের আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের হাবু সৈয়ালবাড়ি এলাকার ছাত্রলীগ নেতা শামীম হোসেন ও চর আবাবির ইউপির হায়দরগঞ্জ এলাকার আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতনের পর থেকেই পালিয়ে যান আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এর মধ্যে বিভিন্নভাবে বিক্ষোভ মিছিল করেন ওই পলাতক নেতাকর্মীরা। এভাবে বিক্ষোভ মিছিলের মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে রায়পুরের মশাল মিছিল করছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের এই নেতাকর্মীদের গ্রেফতার করে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সন্ত্রাস বিরোধী মামলায় তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মান্না সহ ৭ জনের বিরুদ্ধে মামলা। বগুড়ায় একটি হিমাগারের পলাতক ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষর জাল করে ঋণ পুনঃতফসিলের রেজিস্ট্রার অভিযোগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বগুড়ার শেরপুরে থানাপুর
ইউনিয়নের গোপালপুর গ্রামের ব্যবসায়ী মিল্লাত হোসেন সম্প্রতি বগুড়ার অবকাশকালীন সিনিয়র স্পেশাল জজ আদালতে এ মামলা করেন। বিচারক সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির মামলাটি আমলে নিয়ে নথিপত্র ও প্রাথমিক তথ্য পর্যালোচনা করে দুর্নীতি দমন কমিশন দুদক বগুড়া সম্মানিত কার্যালয়কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বাদীপক্ষের আইনজীবী আব্দুল ওহাব ও দুদক বগুড়া সম্মিলিত কার্যালয়ের উপপরিচালক মাহফুজ ইকবাল মামলার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রধান কার্যালয়ের চেয়ারম্যান ডক্টর এম জুবাইর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান, প্রধান কার্যালয়ের ইনচার্জ মাহমুদ হোসেন খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সৈদুল্লাহ, বগুড়ার জোনাল শাখার ইনচার্জ শিকদার শাহাবুদ্দিন, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিচালক বিআরপিডি এর সদস্য সচিব, নীতি সহায়তা প্রদান, বাছাই কমিটি বায়েজিৎ সরকার এবং বগুড়ার শিবগঞ্জের কিচকবাজারে আফাফো কোল্ড স্টোরেজ লিমিটেডের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। মামলায় কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক পলাতক আওয়ামী লীগ নেতা এবিএম নাজমুল কাদির, শাহজাহান চৌধুরী ও পরিচালক তার স্ত্রী ইসমত আলা লাইচু সহ 5 জনকে সাক্ষী করা হয়েছে। বাদী এছাড়া উল্লেখ করেছেন আসামিরা জালিয়াতি ও প্রতারণাকারী এবং আইনি পরিপন্থী কাজের সঙ্গে জড়িত। তার সঙ্গে 2 নং সাক্ষী এবিএস নাজমুল কাদির চৌধুরী ও 3 নং সাক্ষী ইসমত আলা লাইজুর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিনামার সম্পাদক হয়। চুক্তিনামা অনুযায়ী এরা দুজন ও 7 নং আসামি মাহমুদুর রহমান মান্নার প্রতিষ্ঠান আফাফু কোল্ড স্টোরেজ লিমিটেডের স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য 25 কোটি টাকা নির্ধারণ করে তা বিক্রির জন্য চুক্তি হয়। চুক্তির দিন সাক্ষী 10 কোটি টাকা বুঝিয়ে দেন এবং অবশিষ্ট 15 কোটি টাকা ঋণ পরিশোধের সময় পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। সম্পত্তি হস্তান্তরের বিষয়েও সম্মতি প্রকাশ করেন। হাসিনার অনুসারীদের জামিন বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা। ভারতের পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা একের পর এক জুলাই গণঅভ্যুত্থানকারীদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন এবং তার দলের অনুসারীরা যদি জামিন পায় এটা জামিনের কোনো নিয়ম নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার 18 ডিসেম্বর বিকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকের তিনি এ মন্তব্য করেন। আইন উপদেষ্টা বলেন, আজকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের শেষ কর্মদিবস ছিল। আমি ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম। যাদের একটা অত্যন্ত সন্ধিক্ষণে উনি প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন। উনি আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানে আছে সেটার যে প্রত্যাশা সেটা পূরণ করার জন্য বিচার বিভাগীয় যে সংস্কারগুলো ছিল সেই সংস্কারগুলোর ক্ষেত্রে অভিভাবকের ভূমিকা পালন করেছেন। আইন উপদেষ্টা বলেন, আমরা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যে আইনগুলোই করেছি সবকিছুর পেছনে ওনার সমর্থন ছিল। আমাদের বিভিন্ন সময়ে যে বিভিন্ন কনসার্ন ছিল তা ব্যক্ত করেছি। একটা বিষয় আপনাদের বলে নেই, এখন প্রচুর আলোচনা হচ্ছে, যেমন ধরেন হাইকোর্টের কোন কোন বেঞ্চ অস্বাভাবিক জামিন দিয়ে দিচ্ছে। এটা নিয়ে আমি আমার কনসার্নের কথা প্রধান বিচারপতিকে এর আগে দেখা করে জানিয়েছিলাম, আজকেও জানিয়েছি। আমি আপনাদের প্রকাশ্যে বলে গেলাম, এর আগে যতবার দেখা হয়েছে প্রধান বিচারপতিকে বলেছি, উনি কিছু ব্যবস্থা নিয়েছিলেন।